যুবক, আজকে দেখলাম ফেসবুকের মধ্যে দেখলাম ওই না রাজশাহীর জমিনে এক ভাই বড় বুজুর্গ বক্তা, তার কাছে গেছে, স্বামী তালাক দিছে, রাগের মাথায় 3 তালাক দিয়া দিছে। ফতুয়া জানতে গিয়েছে, হুজুরি নিজেই বিয়ে করছে, হিলা বিয়া, আবার মসজিদের মধ্যেই বাসর করছে। নাউজুবিল্লাহ। মসজিদের ভিতরেই 1 ঘন্টার ভিতরে মসজিদের সিঁড়ির মধ্যে নিয়ে বাসর করছে। এখন জুতা ফিটা করে হুজুরে খেদাইছে। হুজুরকে আমি তো হালাল বিবি নিয়েছিলাম, ওরে বিয়ে করেছি। আরে নিজে একটা মেয়ের প্রতি লোভ লালসা ঠেকাইতে পারে নাই, হিলা বিয়ের নাম দিয়া মুসলমান ব্ল্যাকমেন করে ওই মহিলাকে ভোগ করেছে। আজকে আমার সমাজ শুনে নাও, রাসূল বলছে রাসূলের কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আপনারাও নিজের বিবিরে ভালোবাসবেন। আমার বাবারা, আপনার বিবি যদি কালো হয় তারে ভালোবাসেন, আপনার বিবি যদি মুসলমান বাড়ি হয় তারে ভালোবাসেন, আপনার বিবি যদি একটা অঙ্গহানি হয় তারপরও বিবিরে ভালোবাসেন। কারণ এই দুনিয়ার বিবিগণ চিরস্থায়ী নয়। আপনি যদি বিবিরে ভালোবেসে যদি ইবাদত বন্দেগী করতে পারেন, আল্লাহর জান্নাতে গেলে হাজার হাজার সুন্দরী মহিলা 70 করে হুর আল্লাহ আপনাকে দান করবে। আমার মারা যারা আছো, তারাও তোমরা স্বামীর প্রতি যত্নবান হও, স্বামীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দাও। আর আমার বাজানেরা আছেন, আপনাদের দুটো পায়ে ধরে বলে যায়, নিজের বিবির প্রতি ভালোবাসা অর্জন করবেন, বিবিরে ভালোবাসবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিন। যার শান উপরে, যার মানের উপরে কিছু কথা বলি, অনেক আলোচনা যেহেতু পল্লী এলাকা, একটা গ্রাম অঞ্চলের ভিতরে আলোচনা করতে লাগলে অনেক বিষয়ে লাগবো কথা বলা বাবা। তবে এই কথাগুলো বলতে গেলে সময়ের ব্যাপার, সময়ের দরকার। নবী প্রেম সৌধা পান রসবে মনবে দনা জাত না জুরাই। বলেন নবী প্রেম সুধা পান রসবে মনবে দনা জাত না জু। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, উপায় নাই, উপায় নাই। নবী বিনে কঠিন মুসিবতের দিনে উপায় নাই। জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই রাসূলুল্লাহ মহব্বতের কথা কিছু না বললে নয়, নবীজির ভালোবাসার কথা না বললে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা এই পৃথিবীর মধ্যে আমার নবীর সমালোচনা করো, তাদের কথা আমি না বললে তারা বুঝবে না মানুষ। কারণ আমাকে যাচাই করার জন্য এই 3টা মানুষের দরকার। 1 নাম্বার, আমার চরিত্র কেমন। এই চরিত্র আমার ড্রাইভার ভালো বলতে পারে। ড্রাইভারকে জিগাইবেন রুল আমিনের কেমন চরিত্র, আমার চরিত্র কেমন। আমার বিবি বলতে পারে আমার চরিত্র কেমন। আমার কাজের মানুষ, যিনি আমার কাজের মানুষ বা আমার বাড়ি যিনি কাজ করেন বা সফর সঙ্গী, ইনি বলতে পারে চরিত্র কেমন। রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল বাবা শুনে নাও, গভীর মনোযোগ। হযরত আনাস রাসূলুল্লাহর কদমে দীর্ঘ 10টা বছর খেদমত করলেন। কয়টা বছর? জোরে বলেন কয়টা বছর? 10টা বছর খেদমত করলেন। হযরত আনাস বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি কত ভুল করেছি। আমার রাসূল যখন আমার গরম পানি চাইতো, আমি ঠান্ডা পানি নিয়ে দিতাম। রাসূল যখন জুতা চাইতো, স্যান্ডেল নিয়ে দিতাম। রাসূল যখন বিছনা আমাকে পেরে দিতে বলতো, আমি উঠায় ফেলতাম। কত ভুল করেছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি,
আমার নবী কোনোদিন চোখ গরম করে কথা বলে নাই। আমার নবীজি কোনোদিন আমাকে উচ্চ আওয়াজ দিয়ে ধ্বনি ধমক দেন নাই। কারণ এমন নবীর খেদমত যারা করেছে রে মুসলমান, শোনো, সেই নবীর বিরোধিতা করো, সেই নবীর সমালোচনা করো। হযরত আনাস বলে, এত ভুলের পরও আমার নবী কোনোদিন আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। এর চরিত্র যদি দেখতে হয়, এ মুসলমান শোনো, আমার নবীর গোলামের কাছে ওই বলতেছিলাম, আমার নবীজির খেদমতে থাকা পর যারা দীর্ঘ 10টা বছর রাসূলুল্লাহ আমার বাড়ির কাজের মানুষের সঙ্গে কত দুর্ব্যবহার করি, আমার বাবারা আমার সফর সঙ্গীর সাথে কেমন দুর্ব্যবহার করি, আমরা এখন গরিব যারা আমাদের বাড়ি আপনার বাড়ি কর্মচারী তাদের সঙ্গে কত দুর্ব্যবহার করি। আমার নবীর ভিতরে কেমন আদর্শ ছিল, কোনদিন তার চাকরের উপরে আঘাত করেন নাই, জোরে কথা বলেন নাই, ধমক দেন নাই। সেই নবীর চরিত্র আমাদের ভিতরে আসার দরকার আছে কি না? আপনার চরিত্র কেমন একমাত্র বলতে পারে আপনার বিবি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এর নবীর বিবিরা আমার নবীজির প্রশংসা করে। এ যুবকেরা শোনো, আর এখন আমার চরিত্র কেমন যদি আমার বিবিরে জিগাও, ভাই সাহেব, ভাবি সাহেব, ভাই চরিত্র কেমন? কয় তোমার ভাই এত লম্পট, তার ধারায় বলা যাবে না, কারণ তোমার ভাইয়ের চরিত্র ভালো না, এখনো আমার বোনের পাশ ঘুরে বেড়ায়। বাবারা আমার গভীর মনোযোগ। সুতরাং এই চরিত্র নিয়ে যদি রাসূলের সমালোচনা করি, আমার মতো গাধা, আমার মতো বুকা দুনিয়ার মধ্যে কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান সফর সঙ্গে নবীর সাহাবীদের সন্ধান, নবীর সাথে যারা ছিল তাদের চরিত্র কেমন ছিল তাদের জিজ্ঞানো পর বলে আমার নবী এমন ছিল, আমার নবীজির চরিত্র এমন ছিল গো মুসলমান। সুতরাং মুসলমান শোনো, আমার নবীজির এই 4টা জায়গা নাম্বার 1 এই পৃথিবীর মধ্যে নবীজির কাছে প্রিয় ছিল 4টা জিনিস। নাম্বার 1 হলো, 1 নাম্বার প্রিয় ছিল নবীজির কাছে নামাজ। আপনাদের কাছে নামাজ প্রিয় হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? জোরে জোরে চিল্লায় বলেন কি? আরো জোরে বলেন কি? নামাজ কি আমাদের আদায়ের দরকার আছে কিনা? 1 নম্বরে নামাজ। আমার রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার ছিল নামাজ। 2 নাম্বার ছিল রাসূলের কাছে তার প্রিয় তার উম্মতগণ। পৃথিবীর মধ্যে দ্বিতীয় ছিল প্রিয় নবীর কাছে, দ্বিতীয় ছিল উম্মতগণ। ও মুসলমান শোনো, এই জন্য আপনি নিজের ভাইয়ের চাইতে অন্য ভাইয়ের 70 গুণ মহব্বত করবেন। এখন আমাদের অবস্থা কেউ কারো দেখতে পারি না, নিজের আপন ভাইয়ের সঙ্গে শত্রুতায় বন্ধুতাই নাই, অপর মুসলিমরে তো দেখা তো দূরের কথা, নিজের ভাইয়ের সাথেই সম্পর্কটা ভালো নয়। রাসূল বলে আমার 2 নাম্বার প্রিয় ছিল আমার কাছে আমার উম্মতগণ, 3 নাম্বার প্রিয় ছিল আমার বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। মারহাবা বলেন। রাসূলের কাছে 3 নাম্বার প্রিয় ছিল কি? এখন আমাদের কাছে শালি, কথা কয় না। এরে আপনার বউ কালো হোক তাকে ভালোবাসেন, খবরদার অন্যদিকে নজর লাগায়েন না। 4 নাম্বার রাসূলের কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস, ফুল। নবীর কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস, আমাদের কাছে বিড়ি আর গাঞ্জা, কথা কয় না। নবীজি বিড়ি আর তামাক এগুলো পরিহার করার জন্য নবী বলেন আমার কাছে 4 নাম্বার প্রিয় ছিল আমার সুগন্ধি জিনিস, ফুলকে ভালোবাসতেন। আমি আপনাদেরকে বলে যাই বাবা, আজ থেকে আপনারা সুগন্ধি ভালোবাসবেন, ফুলকে ভালোবাসবেন, আতর ভালোবাসবেন। আজ থেকে মদ বলবেন না, গাঁজা বলবেন না, বিড়ি বলবেন না, যত মাদক সেবন আছে আজ থেকে না বলে দেবেন। কারণ রাসূলের গুণে গুণান্বিত যদি হতে হয়, রাসূলের কাছে যেগুলো প্রিয় ছিল সেগুলো আমাদের প্রিয় হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এখন যদি আপনি এগুলো প্রিয় না বানাইতে পারেন, আমি বলে যাই আপনাদেরকে, আল্লাহর নবীর দিদার পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? 2 নাম্বার, এ জোরে বলেন 2 নাম্বার। 1 নাম্বার কি ছিল? জোরে সবাই বলেন না, কি ছিল? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। মনে থাকবে? মনে থাকবে? আজ থেকে আমরা নিজের বউডার ভালোবাসবো, নামাজটারে ভালোবাসবো। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। নবী নামাজের প্রতি খুব গুরুত্ব ছিল। রাসূলুল্লাহ যখন আজান পড়ে যেত,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থেকেও নামাজ জামাতে হাজির হয়ে যেত, সুবহানাল্লাহ বলেন না? একটু নামাজের প্রতি যত্ন ছিলেন। আর আমরা তার উম্মাহ, তার নবী তো যিনি পার করনেওয়ালা, তিনি যদি নামাজকে এত ভালোবাসতে পারে, আমাদের কি নামাজকে ভালোবাসার দরকার আছে কিনা? তাহলে এক নাম্বার নবীর কাছে প্রিয় ছিল কি? নামাজ। আজ থেকে নামাজ পড়বেন কে কে একটু হাত তুলে দিন। আল্লাহ তুমি কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ গো আমাদের কবুল করে নাও, জোরে বলেন আমিন। দুই নাম্বার প্রিয় রাসূলের কাছে ছিল তার উম্মাতগণ। আজ থেকে কোনো মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দিব না। এক মুসলমান আর এক মুসলমানকে বুকের ভিতর নিয়ে ভালোবাসবো। নিজের ভাইয়ের সাথে শত্রুতাই করব না। তাকে আপন নিজের আয়না, অন্য মুসলমানকে যখন আয়নার দিক তাকাইলে আপনার চেহারা দেখবেন, অপর মুসলমানকে আপনি দেখলে আপনারই মনে করবেন যে ওটা আমি। সুতরাং আরেকজনের ব্যথায় আপনার ব্যথিত হতে হবে। এক মুসলমান আর মুসলমান কষ্ট পেয়েছে, আপনার ব্যথিত হতে হবে। একজন কষ্ট পেলে আপনি আনন্দ করতে পারবেন না, আপনি তার ব্যথায় ব্যথিত হতে হবে। আমরা ছোটবেলা একটা বইতে পড়েছিলাম যে নিজের পরের সুখে কি যেন, নিজের পরের সুখে হাসবো আমি, হাসবো কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। ঠিক না? এই ছেলেরা পড়ছো না? আমরা ছোটবেলা মনে হয় মোটামুটি, আমরা পড়ি নাই, পরের চ্যাপ্টারে মোটামুটি দেখছি আর কি, যে মানে এই যে প্রতিবেশীর বিষয় নিয়ে আলোচনাটা, কবিতাটা সুন্দর একটা কবিতা লিখছে যে মানে নিজে অন্যকে কষ্ট দেখলে আমরাও কষ্ট পাবো, অন্যকে হাসি দেখলে আমরাও হাসবো, অন্যকে দুঃখী দেখলে আমরাও দুঃখিত দুঃখ প্রকাশ করব। কিন্তু আমার দেশের অবস্থা দেখি, একজন যদি কষ্ট পড়ে যায় আমরা হাতে তালি দিয়া, কথা কোন ঠিক কিনা? এগুলো করা যাবে? মুসলমান বাবারা আমার, রাসূল বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দে, বলে আয়েশা রে, জাহান্নাম আমাকে দেখানো হলো, জান্নাত দেখানো হলো। আমি জাহান্নামের মধ্যে যা দেখি, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি একদল মানুষ আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে। কিসের নদী? যারা বলেন কিসের নদী? আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? নবী বলেন, এরা হলো পৃথিবীর মধ্যে সুদখোর আর ঘুষখোর। এরা কি খোর? আল্লাহর কসম করে বলি, যারা সুদ খায় আর ঘুষ খায়, শোনো, এ সুদখোরেরা শোন, তোদের জন্য আবাদান আবাদান একটা চিরস্থায়ী রেখে দিছে আমার আল্লাহ। সেটা হলো একটা আগুনের সাগর। এই আগুনের সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোর আর ঘুষখোরদের ওর ভিতরে ছেড়ে দিবে। এই মানুষগুলো পাগল হয়ে যাবে উঠার জন্য, এই পাগল হয়ে যাবে, কাঁদবে, আল্লাহ, কুল পাবে না, কিনার পাবে না। আবার এই মাঝে মাঝে যারা সুদ খায় তাদের অবস্থা হবে কুল পাবে। কুল পেয়ে যখন উঠবে, উপরে উঠবে, আবার ফেরেশতারা তাদেরকে ধাক্কা মেরে নদীর মধ্যে ফেলে দিবে। ওই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। আমি তোদের পায়ে ধরে বলে যাই বাবা, আমার রাসূল কাঁদতেছিল, ওই করুণ কান্না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করতে যায়, বলে আমার নবীজি জাহান্নামের আলোচনা করতে যাইয়া রে নবীর চোখের পানি ধরে রাখতে পারে নাই। সুতরাং আমি আপনাদেরকে বইলা যাই, ওই আগুনের নদীতে যদি সাঁতার না কাটতে চান, তাহলে আজ থেকে সুদ আর ঘুষকে না বলবেন। কে কে একটু হাত তোলেন। আল্লাহ তুমি আল্লাহ, আল্লাহ গো আমাদের সুদ থেকে বাঁচাও। এ ভাই তোদের পায়ে ধরে বলে যাই, বাইরে সুদ খাস না। বাইরে যারা খাইছি তওবা করবি, যে মাফ চেয়ে নিবি, ওই লোকটার টাকা ফেরত দিয়া মাফ চেয়ে নিবি। ভাই রে মাফ করে দে। আল্লাহ যদি মাফ না করে, তবে সুদখোর আল্লাহর ওলি হয়েছে ওই হাবিব, উনিও সুদ থেকে যখন বাঁচছে জানেন। হাবিব নামে একজন সুদখোর, উনি চক্রবৃদ্ধি সুদ খাইতেন। হঠাৎ একদিন জোর করে একজনের গোস্ত ছিনিয়ে নিয়ে গেছে। এই গোস্তটা বাড়ি নিয়ে রান্না করে খাওয়ার জন্য রাখছে, সুন্দর করে ভুনে রাখছে। যখন গোশের পাতিলটা উঁচু করছে, দেখে পুরো গোস্তটা রক্ত হয়ে গেছে। চিৎকার মারে, বিবি রে, আমি সুদখোর, এই মানুষের কাছ থেকে গোস্ত ছিনিয়ে আনার কারণে আমার গোস্ত যদি রক্ত হয়ে যেতে পারে, আমার আল্লাহ আমার সাথে কি করবে? ও বিবি, চিৎকার মারতে মারতে আল্লাহর দরবারে এমন কান্নাকাটি, এমন ভাবে কান্না জড়িত ফিরে আসছে, আল্লাহ এই সুদখোরকে আল্লাহর ওলি বানায় দিছে। এই জন্যে আপনারা কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আপনারা যারা আছেন, দয়া করে যদি সুদের মধ্যে কেউ থাকেন, খাস তওবা করবেন, কানে ধরে, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমার ওই আগুনের নদীতে সাঁতার কাটতে পারবো না, ওই সাঁতার কাটতে পারবো না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ দিয়ে মাফ করে দেন। আমার আল্লাহ তো সবই পারেন বাবা। আল্লাহ সহায়, আমরা অসহায়, আল্লাহ তো সহায় হবে।
আপনার সহায়ক হবে। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়, জোরে বলেন আমিন। নবীজি বললেন, আর একটা বিষয় আমি বরং আশ্চর্য হয়ে গেলাম। একটা লোককে ঘিরে দেখি শত শত মানুষ দাঁড়া আছে। নবীজি বললেন, বলা পরাম্মা জানা ঈসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর হাকিকতটা কি? নবীজি বললেন, শোনো রে আয়েশা, এই মানুষটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, অনেক ভালো আমলদারি ছিল, কিন্তু এই লোকটার ভিতরে একটা দোষ ছিল, সে মানুষ পর নিন্দা করত, মানুষের গীবাত করত। এই গীবাত করার কারণে ওই মানুষগুলো যা বলতেছে আমার বিরুদ্ধে, তুমি এই কথা বলছো, আমি তো এটা বলি নাই। আমরা অনেকেই বলে থাকি অমুকের মেয়ে বেরোয় গেছে, অমুকের মা এ করছে, অমুকে করছে, আসলে জানি না, মিথ্যা তো মত। ওই লোকগুলো বলবে, এ ভাই তুমি আমার বিরুদ্ধে এত কথা বলেছিলে, আমি তো এটা করি না। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি হবে? নবী বললেন, ওই লোকটা ক্ষমা চাবে, সবার কাছে মাফ চাবে, আমারে মাফ করে দাও। বলবে, না, মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবের, ইমাম সাহেবের আমল নামা থেকে আমলগুলো কেটে কেটে যাদের নামে সমালোচনা করত, গীবাত করত, ওই গীবাত করে আমল নামায় যে পৌঁছে যাবে। আর সারা জীবন ওই ব্যক্তি আমল করেছে, ওই ব্যক্তি আমল শূন্য হয়ে যাবে। আমল শূন্য হওয়ার কারণে তাকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। আজকে বাংলাদেশে খালি পরনিন্দা, পরনিন্দা, পরনিন্দা। আজকে দেখেন ছেলে মেয়ে ওই দিকে চিন্তা নাই, খালি কিডা কি করলো, ওই অমুক কিরা নিল, কান নিয়ে সিলি নিল, কান দেখার সময় নাই, খালি সিলের পাশ পাশ দৌড়াতেছি। বাবা একবার কানে হাত দিয়ে দেখেন। সুতরাং রাসূল বলতে চাই, সারি ওই মানুষগুলো এত কষ্ট করে রাত জেগে ইবাদত বন্দেগী করছে, কিন্তু কিয়ামতের ময়দানে সব বরবাদ হয়ে যাবে। খুব সাবধান, খুব সাবধান। খালি দেখেন আইয়া আপনি সাহেবু খালি সমালোচনা করে, মৌলবী সমালোচনা করে, আইরে গীবাত। এদের কপালে ভয়ঙ্কর কষ্ট আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। 5 মিনিট